তাহলে আমরা এটা প্র্যাকটিস করি, তাই না? বাংলা বলবো, ইংরেজি বলতে হবে আপনাকে, রাইট? জি। ওকে। এই কারণে আমি তোমাকে পছন্দ করি। This is why I like you. দিস ইজ ওয়াই আই লাইক ইউ। এই কারণে আমি আপনার ভিডিও দেখি। This is why I watch ইয়োর your ভিডিও। video. ওকে। যে কারণে আমি আপনার কথা শুনি। This is why you I listen to you. I This is listen to why you. I I listen to to you. you. Assalamu alaikum warahmatullah. Welcome to Nurses English Club. I am Nisha Tasneem. I study at class 6 in Nawabganj Government Girls High School. But next year I am going to class 7. Well, my viewers, let me teach you how to speak in English. Let's keep in touch. Okay, my brothers and sisters, so we are going to learn an amazing pattern. My viewers, আপনাদের মধ্যে যারা ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি মেসেজ, তা হচ্ছে লাস্ট যে ভিডিওটি আমরা করেছিলাম সেটা হচ্ছে দিস ইজ হাউ। দিস ইজ হাউ যার অর্থ হচ্ছে এভাবেই, যেভাবে আমি খাই, যেভাবে আমি রান্না করি, যেভাবে আমি ঘুমাই, পড়াশোনা করি, এভাবেই যেভাবে তুমি আমার ভিডিও দেখো, তুমি লিখো, তুমি প্র্যাকটিস করো, এভাবে যেভাবে আমি আপনাকে হেল্প করতে পারি, আপনাকে দিতে পারি, আপনাকে শোনাতে পারি, কথাগুলো কিন্তু এমনটাই। যারা দেখেননি তারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকে যে ক্লাস সেটা হচ্ছে দিস ইজ ওয়াই, যার অর্থ হচ্ছে এটাই যে কারণে, এটাই যে কারণে, এটাই যে মানে যেমনে, ব্যাপারটা হচ্ছে এটাই। সো এটাই এর অর্থ হচ্ছে এটাই হয় কারণ, এটাই হয় কারণ, যে কারণে হাসিনা পালিয়ে গেছে, আমরা স্বাধীন করেছি, আমরা তাকে ধরেছি, মেরেছি, অনেক কিছু। এটাকে যদি আরেকটু বাংলা করি সেটা হচ্ছে যে এটাই কারণ যে কারণে ইউ ওয়াচ মাই ভিডিও, এটাই কারণ যে কারণে আই টিচ ইউ, এটাই কারণ যে কারণে উই ফট এগেনস্ট ফ্যাসিস্ট হাসিনা, এই কারণে যে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম। তো যাই হোক, এইগুলো একই কথা, এটাই কারণ বা এই কারণ বা এটাই যে কারণে, একই কথা ঘুরে ফিরে। সো দিস ইজ এটাই, ওয়াই মানে যে কারণ, দ্য রিজন ওয়াই, দ্য রিজন ওয়াই, এটা সিনোনিম হচ্ছে দ্য রিজন ওয়াই মানে যে কারণে। আমি লিখে দিচ্ছি, এটা সিনোনিম হচ্ছে দ্য রিজন ওয়াই, একই কথা। সো বিষয়টা হচ্ছে দিস ইজ ওয়াই আই, এই কারণে বা এটাই যে কারণে আমি তোমাকে পছন্দ করি না। দিস ইজ ওয়াই আই ডোন্ট লাইক ইউ। তাহলে আমরা এটা প্র্যাকটিস করি, তাই না? বাংলা বলবো, ইংরেজি বলতে হবে আপনাকে, রাইট? জি। ওকে। এই কারণে আমি তোমাকে পছন্দ করি। This is why I like you. দিস ইজ ওয়াই আই লাইক ইউ। এই কারণে আমি আপনার ভিডিও দেখি। This is why I watch ইয়োর your ভিডিও। video. ওকে। যে কারণে আমি আপনার কথা শুনি। This is why you I listen to you. I This listen is to why you. I listen to you. Okay. এই কারণেই আপনি আমার ভিডিও দেখেন। This is why why you watch my my video. video. এই কারণেই তুমি আমার কথা শুনো। This is why you listen to me. To me. Okay. এই কারণেই তুমি আমাকে হেল্প করো। This is why you help me. Help me. এই কারণেই তুমি আমাকে টাকা দাও। This is why you Give me money. you give me money. Okay, this is why. Okay, এভাবে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি। তো এখানে কিছু ওয়ার্ড রয়েছে। দিস ইজ ওয়াই উই ভাউচ বা সাপোর্ট ইউ, যে কারণে আমরা তোমাকে সমর্থন করি। ভাউচ মানে সমর্থন করা। দিস ইজ ওয়াই এই কারণেই, হ্যাঁ, বাট এটাই কারণ বা এই কারণেই হাসিনা পারপিট্রেটেড বা আচ্ছা, পারপিট্রেটেড মানে হচ্ছে কায়েম করা, রাজত্ব করা, যেটাকে বলি পারপিট্রেটেড ফ্যাসিজম, অর্থাৎ এই কারণে হাসিনা ফ্যাসিজম কায়েম করেছিল, পারপিট্রেটেড ছিল। এই কারণেই এভরিওয়ান রেসপেক্টস মি। দিস ইজ ওয়াই মানে এটাই কারণ যে কারণে এভরিওয়ান রেসপেক্টস অথবা ওয়ানার্স মি, প্রত্যেকে আমাকে সম্মান করে। এই কারণেই উই বয়কট কি ইন্ডিয়ান প্রোডাক্ট। ওকে, দিস ইজ ওয়াই উই, কেউ যদি আমাকে, আমি একটা দোকানে গিয়েছি, এখন আমি চাচ্ছি যে কোনো একটা প্রোডাক্ট বাংলাদেশি, কিন্তু কেউ আমাকে ইন্ডিয়ান প্রোডাক্ট দিচ্ছে, তো আমি সেটা এক্সপ্লেন করলাম যে ইন্ডিয়াস all the mainstream media are full of factory of disinformation, মানে যেটা হচ্ছে যে ডিসইনফরমেশন মানে হচ্ছে যে যেটা
হচ্ছে মিথ্যা তথ্য এটাতে ভরা। সো দ্যাটস ওয়াই এটাই আমি বলছি, দ্যাটস ওয়াই বা দিস ইজ ওয়াই উই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, এই কথাগুলো এভাবেই আসবে। দ্যাটস ওয়াই বা দিস ইজ ওয়াই আমরা দ্যাটস ওয়াই দিতে পারি, এটাও খুব সুন্দর কথা। দ্যাটস ওয়াই অথবা দিস দ্যাট ইজ ওয়াই, এগুলো একই কথা। দ্যাট ইজ ওয়াই বা দ্যাটস ওয়াই বা দিস ওয়াই, এটা সংক্ষেপ করলে কথাটা শুনতে দ্যাটস ওয়াই শোনাবে। ওকে, দিস ইজ ওয়াই উই শুড নট লেট গভর্নমেন্ট ফল ডাউন, অর্থাৎ বলছি যে এই কারণেই মানে কোন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা আলোচনার প্রেক্ষাপটে বলতে চাচ্ছি যে দিস ইজ ওয়াই উই শুডন্ট লেট গভর্নমেন্ট, আমাদের উচিত না গভর্নমেন্টকে মানে দেওয়া উচিত না, বলতে অনুমতি দেওয়া উচিত না, ক্ষমতা দেওয়া উচিত না বা সমর্থন করা উচিত না ফল ডাউন মানে পড়ে যাওয়া, মানে এই কারণে আমাদের গভর্নমেন্টকে পড়তে দেওয়া উচিত হবে না, তাই বলা হচ্ছে। দিস ইজ ওয়াই শি ইজ অ্যাট কলেজ, এই কারণে সে কলেজে আছে। কেউ যদি কথোপকথনের এক প্রসঙ্গে বলছে যে সে কেন কলেজে আছে, তো আরেকজন হয়তো বলছে যে না তাকে ডাকা হয়েছে, তাকে কিছু টাকা হেল্প করা হবে। তো আসলে এই প্রসঙ্গগুলো চলে আসে, তখন আমরা বলি যে দিস ইজ ওয়াই বা দ্যাটস ওয়াই শি ইজ হিয়ার। ওকে, দ্যাটস ওয়াই শি ইজ হিয়ার। ওকে, তারপর হচ্ছে দ্যাটস ওয়াই দে আর সাইলেন্ট, এই কারণে তারা নীরব আছে। কোনো কিছু বকাবকি হচ্ছে, কোনো একটা ঝামেলা হয়েছে, কনফ্লিক্ট হয়েছে আলোচনার মধ্যে দিয়ে, তাদের কাছে জবাব চাওয়া হচ্ছে, তারা অ্যান্সার দিচ্ছে না কারণ তারা অপরাধী। ঠিক এরকম এক পর্যায়ে বলছি যে দ্যাটস ওয়াই দে আর সাইলেন্ট, দ্যাটস ওয়াই দে আর সাইলেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা শিখব, সেটা হচ্ছে দিস ইজ ওয়েন অথবা দিস ইজ ওয়্যার বা দিস ইজ হাউ বা দিস ইজ উইচ বা দিস ইজ হোয়াট, এগুলো যে কোনো একটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত বি ব্লেসড। টিল দেন have a good day and keep in touch. Thank you very much. Assalamu alaikum.